আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভানস মম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে স্পেশাল একটি চিকেন বনের রেসিপি শেয়ার করব। এখানে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। প্রতি 2 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ ইস্টের প্রয়োজন। এখানে আমি 5 কাপ ময়দা নিয়েছি, তাই আমি 2.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি। 6 চা চামচ পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ, 1/4 কাপ গুঁড়া দুধ, অল্প একটু তেল, একটা ডিমের সাদা অংশ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি শুকনো উপকরণগুলো। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখানে আমি একটা প্যান গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে এখানে আমি আগে থেকে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব আমি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা হালকা একটু 2 মিনিট ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা। তারপর অল্প একটু গরম পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর আগে থেকে ঝুরা মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে রান্না করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ ময়দাটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আগে থেকে গুলিয়ে রাখা গরুর দুধ আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন। তারপর মাংসের সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে উপর থেকে আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। 1 চা চামচ দিয়ে দেব সয়া সস, 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি দিয়ে দেব তারপর মিক্স হার্বস, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা মাখা মাখা হয়ে আসছে। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর আগে থেকে রেডি করা ডোটা আমি বাতাস বের করে ছোট ছোট রুটি আকারে সাইজ করে নেব। এখানে আমার 5 কাপ পরিমাণ ময়দাতে প্রায় 16-17টা ডো হয়েছে। তারপর এখানে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেলে এখানে আমি চিকেনের পুর দিয়ে দেব এক সাইডে। তারপর আমি যেভাবে ভাজটা দিয়েছি আপনারা চেষ্টা করবেন এভাবেই দেওয়ার জন্য, তাহলে বানটা দেখতে খুবই সুন্দর লাগবে। এভাবে করে সবগুলো বান আমি রেডি করে নেব। তারপর এখানে একটা বড় সাইজের পাতিল আমি ঢাকনা দিয়ে ঢেকে আগে থেকে হিট করে নেব। তারপর একটা স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে সবগুলো বান উপর থেকে বসিয়ে দেব। তারপর একটা ডিমের কুসুম নিয়ে বানের উপরে ব্রাশ করে দেব খুব সুন্দর করে, যাতে বানের কালারটা খুবই সুন্দর আসে। পাতিলের ভিতরে আমি বানটা বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব। প্রায় 25 থেকে 30 মিনিটের মধ্যে আমাদের বানটা রেডি হয়ে যাবে। আপনারা বাসায় এভাবেই ট্রাই করবেন, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ, খেতে বানটা অনেক বেশি মজা হয়েছিল। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।